বিকজ আমাকে আপনারা ভালোই করে জানেন যে আমার ওই যে একটা টাইটেল দিয়েছিল অনলাইন ক্যাসিনোর গডফাদার হুদা বুতা দিয়েছিল, দিয়ে মিথ্যা টাইটেল দিয়ে আর কি আমাকে যে ভুয়া অন্যায়ভাবে আমাকে জেল খাটালো, জেল খাটালো। তারপরে আমি তো জেল থেকে বেরোয়ার পরে কন্টিনিউয়াসলি আপনি তো সবাই জানেন, আপনার তো মনে আছে আই এম ব্যাক, মনে আছে না? সে টানা গাজীর বিরুদ্ধে এই রূপগঞ্জের মানুষের জীবন যাতে তারা সুস্থ মতো বসবাস করতে পারে এই জন্য কিন্তু যুদ্ধ করে গেছে। 5ই আগস্টের পরে ব্যবসা, এখনো আমি ব্যবসা কিছু করি নাই আর কি। আমার 5ই আগস্টের পরে ভাবছিলাম যে আমি যেমন ভাবি, আমার মনে দেশের লোকজন সবাই ভাবে আর কি, যে এবার মনে দেশটা একটু পরিবর্তন আসবে, একটু ভালো দেশ তৈরি হবে। আসলে আপনি 5ই আগস্টের পরে 2-1টা দিন যাওয়ার পরে এদিকে আরেক আমরা স্বৈরাচার বলি, বাট সান্দাবাজি আর স্বৈরাচার আর ভয় দেখানো এটা কিন্তু এখনো কমে নাই। বরঞ্চ সবাই আপনারা বলেন না, যেরকম আমরা দেখি পেপার পত্রিকায় দেখি জনগণ বলে যে আগের থেকে বেড়ে গেছে আর কি। এটা কে করতেছে সবাই জানে, বাট কেউ কিন্তু মুখে বলে না। মুখে বলাটা এটা সবাই ভয় পায়। মানে আমার এই দেশের লোকজন, আপনার কি এখনো ভয় কাটে নাই? আপনারা বলতে লজ্জা পান নাকি ভয় পান? ভয় পেন না। বাংলাদেশ আর ভয়ের দেশ হবে না, জীবনে কোনোদিন হবে না। দেশ পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ তো নাই, দেশ সামনে যাবে। আর আমরা প্রতিটা মানুষের নাগরিকের যে অধিকার ওইটা আমরা ফেরত পাবই, এই ভিতরে কোনো সন্দেহ নেই। নারায়ণগঞ্জের বিএনপি যে নেতাকর্মীরা রয়েছেন তাদের জোট সাজসে যারা ফ্যাসিস্ট সরকারের যে আওয়ামী পদধারী ছিলেন তারা এখন বিএনপির দলে চাপতে আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আসতে চাচ্ছে কথাটা চলটা অলরেডি চলে এসেছে অনেকগুলা, বলেন না গেলে বলতে ভয় পান গেলে বলেন। সেই ক্ষেত্রে আসলে আপনারা কি করেন? আমি প্রথমত বিএনপি যারা উপরে কর্মকর্তা যারা আছেন আর কি, আমি তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে আপনারা নারায়ণগঞ্জের কমিটি ভেঙে দিয়েছেন। তার পাশাপাশি আমি মিস্টার তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে আপনি কমিটি ভেঙেছেন। কমিটি আপনি যে কারণে ভেঙে থাকেন, আপনাকে স্পষ্ট করে একটা কথা সবাইকে আমি বলতে চাই, এই গাজী আর আপনি নারায়ণগঞ্জের বড় বড় 3টা মাথা, কিন্তু এগুলো গাজী হলো সবকিছুর গডফাদার শামীম ওসমান, আর ওদিকে 2.5 নজরুল ইসলাম বাবু না, বাবু নাম ছিল না। এরা আপনি চিন্তা করে দেখেন এই 15 বছরে এরা বাংলাদেশের ওয়ান কাইন্ড অফ গডফাদার সবকিছু। তারা কিভাবে এই গাজীর লোকজন, আপনার এই খোকন, দীপু ভূঁইয়া, এরা কিভাবে জয়েন দেয়, কিভাবে আপনার এই দলের নাম ইউজ করে? বিবেকে একটু কি বাজে না? আপনারা 15 বছরে যুদ্ধ করছেন, অনেক জায়গায় আপনারা প্রাণ হানিয়েছেন, আপনারা জেল কাটছেন, বাড়িঘর হারাইছে যারা, এইসব লোকজনের দিকে কি আপনার টাকা একটু মায়া হয় না? কিভাবে আপনার এই রূপগঞ্জে নারায়ণগঞ্জে, মানে আমি বিশ্বাস করতে পারি না। বিবেক কি ধরে? এটা কি মানুষ হিসেবে কোন বিবেক আছে? টাকার জন্য, এই অর্থের জন্য সবকিছু করবা? যে অর্থের জন্য দীপু ভূঁইয়া, খোকন এরা আপনি স্পেশালি কি করলো, গাজীর লোকজনদের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ সব লোকজন এক একটা জায়গায় বিদে কারো মেম্বার বানায় দেয়, কারে অমুক পদ দিয়ে দেয়, অমুক পদ দিয়ে দেয়। আরে আপনাদের বোঝা দরকার, আমি প্রতিটা মানুষকে খুব কষ্ট করে বলি, বোঝা দরকার। গাজী আপনি এই দীপু ভূঁইয়া, খোকন, নারায়ণগঞ্জে যারা আছেন, মাথা যারা হবেন, এদের প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে। বিকজ ওরা এত হারাম কামাইছে, এই হারামের টাকাগুলোকে বাঁচানোর জন্য তারা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতেছে।
রূপগঞ্জেরটা আমি খুব স্ট্রংলি বলতে পারবো, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আপনার এই খোকন আর দীপু ভূঁইয়া, আপনি দেখেন কত লোক ঢুকছে, আপনি দেখেন ছাত্রলীগের ছেলে, যুবলীগের ছেলে, এখন বলে তারা বিএনপির দল করে। আপনি তো একজন সাহসী মানুষ, প্রতিবাদী মানুষ। এই যে দেশের বর্তমান অবস্থা, রূপগঞ্জ না সারা দেশই এরকম, তা আপনার এই প্রতিবাদী কণ্ঠ কি বলে, আসলে কি করলে এখান থেকে বেরিয়ে যাবে? আপনি দেখেন, আমি থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনটার। আমি গত 1 বছর টানা প্রতিবাদ করে গেছি, এই গাজীর প্রতিবাদ। আপনার এই 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 16 বছরে গাজীর বিরুদ্ধে কথা বলার একজন লোক কিন্তু আপনি পান নাই, সারা বাংলাদেশে ছিল না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ ছিল না, বাট আমি কিন্তু টানা 1 বছর এই গাজীর বিরুদ্ধে করে গেছি। আপনি সেই একই রূপগঞ্জ স্বাধীন জুলাই আগস্টে হওয়ার এই স্বাধীন দেশে আপনার একই কাজ হচ্ছে, তাহলে স্বাধীনটা করলোটা কেন? এটা সাধারণ মানুষের কোশ্চেন। আমার এই কণ্ঠ আমি আমার জীবনে রিস্ক নিয়ে করতেছি, আমাকে কেউ মেরে ফেলবে এগুলোর ভয় আমি প্রদান করি না। আমার জীবনের সবচেয়ে বড় সাহস কি জানেন? আমার জীবনে কোনো অন্যায় নাই, আমার জীবনে কোনো ক্রাইম নাই, আমি কাউকে ভয় পাই না। আমার কোনো দল দরকার নাই, কারো থেকে আমার টাকা দরকার নাই যে কারো থেকে টাকা নিয়ে আমার খেতে হবে, কারো সামসামি করতে হবে। সামসামি না করলে আমার হবে না, আমি আমার নিজের পরিচয়ে চলি। দলের কথা যেহেতু বললেন, দল একটা প্রশ্ন এসে যায় যে এই যে আপনি সাহসী মানুষ, সত্যের পথে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে চেষ্টা করে, নিজের জীবনের মানে তোয়াক্কা করেন, যে আপনার মতো মানুষ সমাজে বা রাজনীতিতে আসা উচিত কিনা, অথবা আপনি কখনো এই রাজনীতির মঞ্চে নাম লেখাবেন? থ্যাংক ইউ। আসলে ছোটবেলা থেকে আপনি দেশের বাইরে বড় হয়েছি আর কি, রাজনীতি করার ইচ্ছা জীবনও ছিল না। বাট আমাকে বিনা অপরাধে আমাকে এই র্যাব তো একটা প্রতিষ্ঠান, বাট ওই তৎকালীন যে আপনার র্যাবের যারা কর্মচারী যারা ছিল আর কি, যারা জনগণের সেবক, যারা ক্রিমিনাল ধরবে, ওরা ক্রিমিনাল না ধইরা যেসব অন্যায় করছে এটা তো ভাষায় প্রকাশ করার মতো লজ্জা লাগে। সেখান থেকে তারা আমাকে মিথ্যা টাইটেল দিয়ে আর কি, আপনার ওই ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো এগুলা বইলে আমাকে জেল কাটাইছে। ভাগ্য বলো যে আমাকে আয়না করে নেয় নাই, ক্রস ফায়ার করে নাই আর কি। বাট এই যুদ্ধ করতে করতে জানেন, যে অনেকে বলে যে আপনি সমাজ সেবার কাজ করতে পারবেন না, কেন আপনি রাজনীতি না করেন, আপনি রাজনীতিবিদ না। তাই আমার এই 2024-এর শেষ লাস্ট থার্সডে, এই জন্যই আমি আপনাদের সাথে কথা বলতেছি আর কি, যে আমি রাজনীতিতে জয়েন করবো আর কি। আমার কাছে অলরেডি অনেক রাজনীতির দল থেকে অফার আসতেছে, অনেকে অনেকে আমাকে অফার দিতেছে। আমি আর 2025 থেকে আমাকে আর বিজনেসম্যান বলবেন না, আমি রাজনীতিবিদ। বাট আমার এই রাজনীতি আমি একা করতেছি, একা করে যাবো আর কি, সামনে দেখি কি করা যায়। কোনো দলের ব্যানারে যাচ্ছেন না? আমি কোনো দলে নাই, কোনো দলের ব্যানারে আমি যাবো কিনা এখনো সিদ্ধান্ত নেই নাই। অনেক দল থেকেই কথাবার্তা চলতেছে, অনেকেই বলতেছে আর কি, সিদ্ধান্ত আমি সামনে নেবো আর কি, এই বছর না আগামী বছর। মানে কেমন দেখছেন যে রাজনীতির মাঠে গেলে এই কণ্ঠটা কি সেম থাকবে নাকি? আই এম ব্যাক কথাটা মনে হয় আমার মনে হয় যে আমার বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই। আমার এই আই এম ব্যাক বাংলাদেশের জনগণ মিনিমাম 5 কোটি লোক দেখছে। তো আমি এটাই বলে রাখি, প্রধান যা বলে তা করে ছাড়ে। আমি রাজনীতি আমাকে বাধ্য করছে, বিকজ আমি সরকারের সর্বোচ্চ লেভেলে যেই থাকুক না কেন, যখনই যে পজিশনে থাকুক, আমি তাদের খুব কষ্ট করে বলতে চাই, আপনারা এন্টায়ার বাংলাদেশে একসাথে ঠিক করতে পারবেন না। আপনাকে স্পেসিফিকলি একটা জায়গাকে, একটা উপজেলা, তারপর একটা ডিস্ট্রিক্ট, ওটাকে আপনাকে খুব স্ট্রংলি ধরতে হবে। আমার অনুরোধ, আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, বিকজ আমাদের এই 5ই আগস্ট যেটা আমরা বলি, জুলাই আগস্টের যে বিপ্লব, এটা শুধু
ওই 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 ছাত্র জনতা তা না, এর পাশে কিন্তু আমাদের সেনাবাহিনীর সৈনিকও আছেন, যার জন্য আমি সেনাবাহিনী সৈনিক সবাইকে, সেনাবাহিনীর মানে উপরে কর্মকর্তা সবাইকে আমি অনুরোধ করবো আর কি, আপনারা একটা জায়গা ঠিক করে আসলে আমরা একটা জায়গা ঠিক করি, রূপগঞ্জ ক্রাইমের 1 নম্বর জায়গা। আপনার সবাই নাম জানেন না, চনপাড়া, এটা কোথায়? রূপগঞ্জে না? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে ক্রাইম বেশি কোথায়? হ্যাঁ, চনপাড়া, রূপগঞ্জে। চনপাড়া মানে কি? রূপগঞ্জে। সেই চনপাড়ার উল্টা দিকেই আমাদের জলসিঁড়ি। জলসিঁড়ি দেখছেন না আপনি? জলসিঁড়ির সাথে কিন্তু আমার অনেক কিছু জলসিঁড়ির সাথে আমার কানেক্টেড। এই জন্য আমরা শুধু রূপগঞ্জ উপজেলাটাকে, রূপগঞ্জ থানাটাকে চলেন আমরা সবাই মিলে ঠিক করি যে ওখানে একদম কোনো মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং, অস্ত্র, রাস্তাঘাটে ময়লা আর শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু আমরা সবাই মিলে ঠিক করি একটা জায়গায়। আপনি যখন একটা জিনিস, একটা মডেল তৈরি করবেন, আপনি মডেল তৈরি করলে আপনি অটোমেটিকলি আপনি দেখবেন যে এন্টায়ার বাংলাদেশ এটা দেখা দেখি সবাই পরিবর্তন আসবে। কতটুকু মানে পরিবর্তন করতে চান রাজনীতির মঞ্চে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ হয়ে যায়, কি পরিবর্তন করতে চান সমাজ, রাজনীতি বা অর্থনীতি বা অন্যান্য? আমার রাজনীতিক সুযোগ আমার কাছে অনেক আছে, অনেক অফার আছে, ওটা আমি আগামী বছর সিদ্ধান্ত নেব আর কি। তবে আমি প্রধান এই পর্যন্ত যা বলে আসছি ওটা করে যাচ্ছি। রূপগঞ্জ আমি বলছিলাম, আপনাকে মনে আছে কিনা, রূপগঞ্জ আমি জাপানের মতো পরিষ্কার করে ছাড়বো, এটা আমি পরিষ্কার করবই, এরা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। আপনি দেখবেন, আমি আগেও বলছি, তো সন্ত্রাসী বাহিনী আর চান্দাবাজি যারা করস, আমি এদের কষ্ট করে বলছি, তোকে হ্যাঁ নাই রে, বাংলাদেশ ছেড়ে চলে যা, রূপগঞ্জ তোকে ছাড়তেই হবে, ম্যাটার অফ টুডে অর টুমরো। সেক্ষেত্রে বাধা বিভক্তি বা প্রাণনাশ, আপনার আমার প্রাণনাশী, আপনার আমার জায়গা দখল করে নিছে। আপনি মনে করেন যে যেমন গাজী দখল করছে, আবার 5ই আগস্ট চলে গেছে, 5ই আগস্ট আরো পরে মানুষ তো আরো শক্তি পাবে, স্বাধীন না, আমরা স্বাধীন দেশ না, ওইটা জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে। গাজী বাহিনী, দীপু আর খোকন বাহিনী, এরা একসাথে জয়েন্ট ভেঞ্চার। তাহলে মনে করেন যে আগে ছিল এতটুকু শক্তি, এখন আবার দীপু বাহিনী আর খোকন বাহিনী দুইটা এক লগে মিলছে, তাহলে এখন শক্তি আরো বেড়ে গেছে। তারপরেও প্রধানকে বন্ধ করতে পারবি না, আমার জায়গা, সেখানে তোরা চাঁদাবাজি করস, কোনো আপত্তি নাই। বাংলাদেশ এই চাঁদাবাজিদের কোনোদিন ছাড়বে না। আমি আমাদের ছাত্র জনতা যারা, আমাদের ছাত্র যারা, আমি তোমাদের একটা খুব কষ্ট করে বলি আর কি, যে যুদ্ধে নামছো এই যুদ্ধ শেষ পর্যন্ত করতে হবে, যে পর্যন্ত বাংলাদেশ বুক ফোলায় বলতে পারবে যে আমি আমার নাগরিক অধিকার পেয়েছি। ওইটা না করা পর্যন্ত তোমাদের যুদ্ধ বন্ধ করতে পারবা না। যদি করো তাহলে জাতির সাথে বেইমানি করবো তোমরা। বর্তমান যে সরকার রয়েছে, এই মুহূর্তে আপনার বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা? আমি বর্তমান সরকার যেভাবে কাজ করছে, আমি আমি তো ভালো করে জানি যে আমি কারো পাম দেওয়ার ছেলে না, কারো খুশি করার জন্য আমি কোনো কথাবার্তা বলি না। আমি বর্তমান সরকারের প্রধান যে আছেন, আমি আমি আই নো হিম, আমি তাকে নিয়ে অনেক স্টাডি করেছি, সে সাকসেস হবেই, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আপনারা যেসব মানুষ মনে করেন যে মানুষ যেমন আমার নামে অনেক বদনাম করে, আপনি দেখবেন কি কিছু না পাইলে একটা বদনাম করে যে ক্যাসিনোর হুতা, আর আজ পর্যন্ত ওই ওই শরীরে সরকারি ক্যাসিনোর কোনো প্রমাণ করতে পারে নাই। তারপরেও ওই যে হিংসা, এটা প্রতিহিংসা শেখাটা, এটা হিংসা, জেলাস, ওই হিংসা এইটা বইলা মনে করেন মনে শান্তি পায়। একটা মানুষের একটা টাইটেল বইলা তারা ওই আমাকে ছোট করার চেষ্টা করে, কারা? ক্রিমিনাল যারা, ভদ্রলোকটা করে না। বর্তমান সরকারের এইটা সাকসেস না, ওইটা সাকসেস না, এইটা ভালো না, ওইটা ভালো না, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এইটা হইতেছে, ওইটা হইতেছে, কত বদনাম। আপনি কিছুদিন আগে তো আপনি সিরিয়ার ঘটনা শুনছেন না, দেখছেন না? আপনি দেখেন
ওই সিরিয়ার অবস্থাটা কি আর কি। তার সাথে আপনি তুলনা করে দেখেন বাংলাদেশের অবস্থা কত ভালো। আমাদের এই দেশে আপনার তো গৃহযুদ্ধ লাগার কথা ছিল। আপনি দেখেন নাই যে আপনার শরীরে সরকার বারবার বলে গেছে না, লক্ষ লক্ষ লোক মরবে। তারা এম্বাসিতে চিঠি চুটি লেখা ফাইল বানায় দিছে, সারা বিশ্বে জানাইছে। কোথায়? সেখান থেকে পাচ্ছে। বাট বর্তমান সরকার যে যেই 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 গোল, যেটা আর কি, গোলটা হলো খুব কষ্টকর। আপনি অনেকে বলে, অনেক দলই বলে আর কি, যে আপনার ওই কি বলে, ওই দ্রুত ইলেকশন দিতে হবে, ইলেকশন না দিলে এটা হয়ে যাবে, দ্রুত এটা করতে হবে। এই সরকারের বদনাম করে যে চাল ডালের দাম বেড়ে গেছে, আপনার এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। আরে এখনো তো ভাগ্য বলো যে আমরা এখনো কারেন্ট পাইতেছি, ইলেকট্রিসিটি পাইতেছি, এটাই তো ভাগ্য বলো। এক দ্বিতীয়ত যে ডলারের দাম হওয়ার কথা ছিল 150 টাকা, 150 টাকা থেকে 200 টাকা। তাহলে 150 থেকে 200 টাকা যদি ডলারের দাম হতো, তাহলে আজকে বাঙালি আমরা কোথায় থাকতাম? যেই জায়গার ভিতরে আমাদের কোনো রিজার্ভ ফান্ড ছিল না, সব নিয়ে গেছিল। আমরা এখন রিজার্ভ ফান্ডে আসি না। তাহলে আপনারা এত আশা করতেছেন সরকারের কাছে 4 মাসের ভিতরে সব, এটা হলো বাঙালির আমাদের ক্যারেক্টার হয়ে গেছে। একটা হলো বদনাম করা আর সুযোগে সদ্ব্যবহার করা। একটা গ্রুপ আছে বাংলাদেশে আমাদের, এটা হলো কি আপনার ওই যে লাইক এ ওয়েদার, যখন সূর্য ওঠে সূর্য দিকে ধরায়, তারা লাভ ছাড়া কিছু বোঝে না, কন্টিনিউয়াসলি তারা লাভ দেখে। বর্তমান সরকারকে নিয়ে আমার না, দেশবাসী আমার মেসেজ দেব যে গ্যারান্টি, আমি যেটা ফিল করি সেটা আমি বলতেছি, এই সরকারের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর যাবেও না। যত ষড়যন্ত্র করুক কোনো কাজে লাগবে না, যত ছিলাছিলি করুক কোনো কাজে লাগবে না। তার থেকে ভালো আমরা যখন এই জুলাই আগস্টে যুদ্ধ করার সময় সবাই একসাথে ছিলাম, আমি এখন মনে করব যে এখন থেকে আমাদের বাংলাদেশের সবাই আমরা একসাথে থাকি, একসাথে কাজ করি। আমাদের গোল তো একটাই, দেশে ভালো করা। আমার বড় চেয়ারের দরকার তেমন নাই। আপনি চেয়ারের জন্য এত চিন্তা করেন কি লেখা? ও চেয়ার এই জন্য, চেয়ার পাইলেই টাকা পাইবেন, চেয়ার পাইলেই সন্ধ্যাবাজি আইব, অটোমেটিক টাকা আসবো। ওটা ব্যবসা। আপনার ওই যে আমাকে এক রূপগঞ্জের কিছু ভদ্রলোক, মানে আমাদের মুরব্বীরা বলতেছিল যে রূপগঞ্জে তোমার যেমন ওই যে খোকন বুড়াপাড়া বাড়ি, আবার সে নাকি আবার ওই ওই একটা দলের সেক্রেটারি আর কি, ভালো। ওই মুরব্বীরা বলে যেটাই হয় ওদের কাছে যাইতে হইব, খোকনের কাছে যাইতে হইব, দীপুর কাছে যাইতে হইব। বলি কেন? ওদের কাছে যেতেই হবে। আরে ভাই, সে কি? তুমি পলিটিক্স মানে কি? তুমি কি এলাকা কিনে ফেলছো নাকি? তোমার এলাকার কি তোমার বাপের? হ্যাঁ, আমরা কি সবাই তোমার কর্মচারী নাকি ভাই? আগে আমাদের ওই যে জুলাই আগস্টে বলে গেছে দেশটা তোর বাপের কিনা, মনে আছে? গান ছিল না? আমরা সবাই বলছি না দেশটাকে তোর বাপের কিনা। আসলে যারা পলিটিক্স করেন আমি তাদের কাছে অনুরোধ করবো, স্পেশালি আমার রূপগঞ্জের যারা পলিটিক্স করেন, মিস্টার দীপু ভুইয়া, নামটা কিন্তু ভালো আছে, দীপু ভুইয়া, চেহারাটা তোমার ভালো। খোকন এখন থেকে উমরাতে করতে গেছে আর কি শুনছি, ভালো পলিটিক্স করে, মানুষকে ভালোবাসে। তারেক সাহেবের আমি অনুরোধ করবো, আমি যে আপনার লোকজনরে এদের সত্যি ঘটনাগুলো তুলে তুলেছি, আপনি খুশি হবেন যে অ্যাটলিস্ট বিনা স্বার্থে কেউ বলার লোক আছে আপনার জন্য। আমি যেটা বলতেছি আপনি সংশোধন করলে, আপনি লোকজন সংশোধন করলে আপনাদের জন্য ভালো হইব, আমার জন্য ভালো না। আর আপনাকেও ভালো হইলে আমার দেশেও ভালো হইব। এটাই আমার স্বার্থ, আর কোনো স্বার্থ নাই।
জি। আমি বললাম না যে আমি 2024 থেকে বাই বাই, খোদা হাফেজ বিজনেসম্যান। আমি আমার দর্শক শ্রোতা যারা আমাকে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি ফলো করতেছে, আগে প্রচুর, আপনি বিশ্বাস করতে পারবেন না, কোটি কোটি লোক আমাকে ফলো করতেছে। বিকজ আমি রাস্তায় যখন দাঁড়াই, রাস্তায় মানে 5 মিনিট দাঁড়ালে কিন্তু কেউ না কেউ এসে বলে যে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে পারি, ভাই আপনি দেখছি। এটা আমাকে আনন্দ দেয়। আমি আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর 2024-24টাই আমার শেষ অ্যাজ এ বিজনেসম্যান। আমি 2025 থেকে আমি পলিটিক্স করব। পলিটিক্স করব মানে কি, এটা তো স্পষ্ট। রূপগঞ্জে নাও 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 নাও, রূপগঞ্জে যেই পলিটিক্স করুক, যেই এমপি ইলেকশন, আপনি তো ইলেকশনের কথা বলতেছেন না, আচ্ছা, যেই ইলেকশন করুক, আমিও করতে পারি, বাট যেই ইলেকশন করুক ভদ্র হইতে হবে, সান্দাবাজি চলবে না। সান্দাবাজি করতে হইলে আমার মাইরে ফেলতে হইব। আমি পয়সা থাকতে আমি সান্দাবাজি করতে দেবো না, তোর মাদকের ব্যবসা করতে দেবো না, টেন্ডারবাজি করতে দেবো না, তোর রাস্তাঘাট ময়লা রাখবি সেটা আমি করতে দেবো না। আমি গাজীরও ছাড়ি নাই, গাজী তখন এমপি থাকতেও গাজীরই ছাড়ি নাই। আর যদি মনে করো যে ওই যে দলের নাম বিক্রি করে তুমি 2-4-50 জন লোক নিয়ে আসা, 2-4-500 লোক টাকা দিয়া সামনের পয়সা কামাও না। যেমন আপনার গত মাসে আমার গোয়েন্দা সংস্থা বলছে 38 কোটি টাকা খালি চান্দা পাইছে দীপু ভুইয়া খোকন, 38 কোটি টাকা চান্দা পাইছে কিন্তু রূপগঞ্জ থেকে আর কি এক মাসে। ওটা কি ব্যবসা? হ্যাঁ, কিছু লাগে নাই, ভয় আর দলের নাম দিয়ে ভুলে যান। 38 বছর আপনাকে কেউ দিব না। আপনি রংবাজি কইরা, আপনি মোটরসাইকেল নিয়ে ঘুরা, আরে গাজীর যত অস্ত্র আছে এগুলো সব তো ওই দীপু খোকনের কাছে আর কি। গাজী মানি খোকন আর দীপু। এগো স্পন্সর কে? এই গাজী। এখন আওয়ামী লীগ বিএনপি, আমি এন্টায়ার বাংলাদেশের সম্বন্ধে আমি জানি না। বিএনপিতে অনেক ভালো লোক আছে, আপনি মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত ভালো লোক, অনেক ভালো লোক আছে। বাট আমার অনুরোধটা আপনি যে বলতে ভাই ভাই এ আর বি, আসলে ভাই ভাই হইেন না। কিন্তু যারা যারা হইছেন তারা কান ধরেন বাদ দিয়ে দেন, বুঝেন না ভাই। আমি 15 বছর না খেয়েছিলাম, 15 বছর জেলে ছিলাম, না খেয়েছিলাম, জেলে ছিলাম, বাড়িঘর সব বিক্রি করে ফেলছি। ভালো করছেন, ওটা তো আপনার স্বার্থের জন্য করছেন। স্বার্থ কি আপনার ছিল যে কবে আপনি ক্ষমতা আইলে আপনি চাঁদাবাজি করে টাকা উঠাইবেন? তারপরে কি এটাকে আপনার ব্যবসা ছিল? আপনার রাজনীতি মানে তো জনগণের জন্য সাপোর্ট করা, তাই না? জনগণের ভালোবাসা। রাজনীতি কি চাঁদাবাজি নাকি রে ভাই? হ্যাঁ, আপনি মানে চাঁদাবাজ। আপনি যদি এসব কথা কন যে আমার 15 বছর আমার টাকা পয়সা গেছে, সম্পদ গেছে, পোস্ট নিতে আমার টাকা লাগছে, এখন আপনি একটু সুযোগ পাইছেন এই জন্য আপনি তাই না টাকা নিয়ে যাবেন, চাঁদাবাজি করবেন, মানুষের পিস্তল দেখাবেন, মস্তানি করবেন, বহুত করছেন। ওই স্বৈরাচারী সরকারের মস্তানি কিন্তু পাবলিক দেখছে। আজকে কিন্তু দেখেন তাকে কি অবস্থা হয়েছে। আপনারা যারা করবেন তাকেও কিন্তু একই অবস্থা হইব। আমাদের ছাত্র জনতা যেমন স্বৈরাচারী সরকারে ছাড়ে নাই, আর আপনারা যদি মনে করেন যে আপনাকে ছেড়ে দিব, আপনাকে ওই গান শুই না মায়া লাগবো, আমি 15 বছর জেল কাটছি, এটা করছি ওইটা করছি, এখন এই 15 বছরের জাল মিটানোর জন্য আমি চাঁদাবাজি করে টাকা নেব, এটা বাংলাদেশে হবে না। আরে ভাই, আমি আসলে আপনি এই দলের ভিতরে আপনি কিছু লোকজন, আপনি যে কোনো দলে দেখবেন বেশিরভাগ হলো কি আপনার আগের অতীতের পলিটিক্স গুলা দেখবেন। অতীতে কিন্তু এলাকার সুনাম ব্যক্তিরা আপনি পলিটিক্সে ঢুকতো, এখন কিন্তু সেগুলো খুব কম, নাই বললে চলে। আর দলে কিভাবে টাকা পয়সা খরচ করে বাড়িঘর বিক্রি করে একটা পদ নিব,
একটা পদ পাইলেই হলো। আর তার হিসেবে যেমন আমি ওই গত লাস্ট যখন রূপগঞ্জে যাওয়ার সময় আমি দেখলাম যে রাস্তাঘাটে খালি পোস্টার আর বিলবোর্ড, অভাব নাই লাগাই রাখছে। তার মানে কি এক একটা এলাকায় ভিতরে লাগায়, তার হিসেবে ছবি দেয়, ম্যাডাম খালেদা জিয়ার ছবি দেয়, তার ওই রূপগঞ্জে জেলে থাকে যেমন দীপু বইয়ের ছবি দেয়, তার পাশে তার ছবিগুলো রাখে। এটা মানে কি ওই এলাকার লোকজনদের বোঝায় এই বুঝছস আমি কে, বুঝছ তো, টাকা গুছিয়ে রাখ, মাদকের ব্যবসা যারা কর সেদিকে আয়, আমার সামনে দিয়ে যা, পুলিশে বোঝায় যে আমি অমুক দলে আছি। এটা হলো চান্দাবাজির একটা ফর্মুলা, একটা সাইনবোর্ড। বাট আমি ওইটা বলছিলাম, ওইটা বলার পরপরই আমি দেখলাম যে আপনার বিএনপি কি করলো, একটা প্রেস বিজ্ঞপ্তি দিল যে বাংলাদেশে কোথাও বিলবোর্ড পোস্টার কেউ লাগাতে পারবে না। আপনি ওইটা কি বন্ধ হয়েছে? হ্যাঁ, দুই একটা দিন কম ছিল, খুলা খুলা গেছে, এখন কি বন্ধ হয়েছে? আপনি মিডিয়া ভাই আপনি বলেন, আপনি দেখেন না রাস্তাঘাট হাঁটেন না, দেখেন না কমছে? একই জিনিস। তার মানে আমি স্পষ্ট করে বলতে চাই তারেক সাহেব, তারা আপনার সামনে এসে আপনাকে রেসপেক্ট করে দেখায়, আড়ালে বিন্দু মাত্র এরা কোনো কিছুর জন্য মায়া নাই। আছে কিছু অনেক ভালো লোক আছে আপনার, বাট কিছু লোকজন এদের কাছে কোনো মায়া নাই, এরা মায়া করে তাগো টাকা, তাগো স্বার্থ, আর আপনাদের সাইনবোর্ড হিসাবে ইউজ করে, আর কিছু না। আমার লাস্ট প্রশ্ন, একেবারেই লাস্ট, সচিবালয় আগুন নিয়ে যদি কিছু বলতে চান, আর দেশবাসীর কাছে যেহেতু আপনি একটা আইডল হয়ে গেছেন, অনেকে আপনাকে দেখে অনেকে সাহস করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনার এই রাজনীতিতে আসা আর সচিবালয় এই দুটো? আমি অ্যাকচুয়ালি এখন সচিবালয়ের আগুন নিয়ে আমি কথা বলতে চাই না আর কি, আমি এই আরেক আগুন আর কি, যেটা আপনার গত ওই একদিন গতকাল না গত পরশুদিন আমি ওই যে কন্টিনিউয়াসলি আমি রূপগঞ্জ নিয়ে করি। কেন আপনি জানেন? আপনি যেটা আমি আগে বলেছি, আপনি একভাবে সারা দেশ আপনি ঠিক করতে পারবেন না। আমার মতো যারা আছো আমি সবাইকে অনুরোধ করব, যার যার এলাকাতে প্রথমত ধরো, আমরা সবাই, আরে মরণ তো আজকে নয় কালকে হবে, বাট মরণ তো হবে, এটা তো গ্যারান্টি। বাট নিজের দেশকে যদি ভালোবাসো তাহলে সবাই আমার মতো তার যার যার নিজের এলাকায়, আরে দল লাগে না কিছু করতে, আমার দেখো না কোনো দল লাগে, আমার কোনো দল আছে? কোনো দল নাই। রাজনীতি আর সমগ্র বাংলাদেশ নিয়ে কথাবার্তা আমি খুব কম বলি, আপনি দেখবেন। আমি কেন কম বলি, আমার এটা ওনাদের সাবজেক্ট, ওনারা দেখুন। আমার সাবজেক্ট একটাই, আমি দেশকে ভালোবাসি, আমার রাজনীতি করব 2025 থেকে, এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বাট আমি রাজনীতি, কি ধরনের রাজনীতি হওয়া উচিত ওটা আমি জাতিকে দেখাবো।